হ্যালো বন্ধু মেকানিক ভাইরা, একটা নতুন ভিডিও নিয়ে এসেছি। এরা স্প্লেন্ডার বা প্যাশান গাড়ির ইঞ্জিন ভ্যান, এটা থেকে ইঞ্জিন ভ্যান বানানো হয়েছে। তো এর ক্লাস প্লেট আমরা চেঞ্জ করব। তো চেঞ্জ করার জন্য প্রথমে খুলে নিয়েছি, এটা ওয়াশারটাও লাগিয়ে দেওয়া হচ্ছে। এরপর যে মেইন জিনিসটা হলো সেটা হলো কাটা লকটা অবশ্যই দেওয়া দরকার। আর কাটা লকের ওয়াশারটা ঠিক মতন বসিয়ে দেওয়া দরকার যাতে লক হয়ে থাকে। দেখুন, লক হয়ে গেছে। এটা অবশ্যই দেওয়া দরকার, কেন অনেক ইঞ্জিন ভ্যানের যে মিস্ত্রিরা আছে তারা অনেক সময় এটা নাও করতে পারে। তার জন্যই এই ভিডিওটা বানানো হয়েছে, যাতে তারা পারে বা দেখে কাজ করতে পারে, সুবিধা হয়। তার জন্য ভিডিওটা বানানো। তো আমরা ক্লাস প্লেটটা প্রথমে হব সেন্টার ক্লাস প্লেট ফিটিং করব। এর জন্য দরকার হব সেন্টার ক্লাস প্লেট, তিনটেই দরকার। এটা সেন্টার আছে, সেন্টারটাকে বসিয়ে এবার ক্লাস প্লেটটাকে আমরা লাগাচ্ছি। দেখুন, অরিজিনাল ক্লাস প্লেট আছে। এর লাগভাগ প্রথমে প্লেটের উপর একটু মোবিল দিয়ে নিতে হবে। তাতে কী হবে, মানে ক্লাস প্লেটে অনেক দিন মানে অনেক সময় নিয়ে আনা হয়, যার কারণে অনেক দিন থাকে। তাতে কি হয়, শুকিয়ে যায়। তার জন্য একটু মোবিল দিয়ে বসালে সবথেকে ভালো হয়। তো আমরা মোবিল দিয়ে বসিয়ে নিচ্ছি। একটা ক্লাস প্লেট, একটা স্টিল প্লেট, এরমভাবে 4টে ক্লাস প্লেট হবে, একটা স্টিল প্লেট হবে, দিয়ে ফিটিং করতে হবে। 2টো ক্লাস প্লেট দিলাম, একটা স্টিল প্লেট দিলাম। এবার আর একটা স্টিল প্লেট পড়লো, এবার আর একটা ক্লাস প্লেট। এই গাড়ির এমনি বহন ক্ষেত্র 2জন, সেখানে একটা ইঞ্জিন ভ্যান যদি বানানো হয় তার প্রচুর লোডের ব্যাপার আছে। যে 2টো মানুষ স্প্লেন্ডার গাড়িতে বসে বা 3জন, তার যে বডি বানানো আছে তার 10 গুণ ওয়েট বডির, সেই হিসেবে এর গাড়ির উপর প্রেশার তো অবশ্যই আসবে। তার কারণে ক্লাস প্লেট তো খুব তাড়াতাড়ি উঠবে, তো স্বাভাবিক কথা। আগে ছিল মোটর ভ্যান, এখন বাইকের ইঞ্জিন দিয়ে ইঞ্জিন ভ্যান বানানো হচ্ছে সব। আর এই প্রবলেমগুলো আসছে, যেটা আমরা দেখতে পাচ্ছি। এর সবথেকে কম দামের ক্লাস প্লেট বলতে গেলে, সবথেকে কম দাম বলতে 400-500 টাকার মধ্যে হলে সেটা তো কম দামই হবে না। ভালো দামি ক্লাস প্লেট তো এতে লাগানো সম্ভব নয়, আর লাগাতে গেলেও লাগানো যেতে পারে, যেমন অন্য গাড়ি লাগানো যেতে পারে, কিন্তু তাদের খরচায় তো পোষাবে না। যার জন্য এরই ক্লাস প্লেট লাগানো হচ্ছে, কিন্তু টেকসই কম। কারণ গাড়ির যেটা লোড আছে, গাড়ির পুরো লোডটাই এর উপর আগে নিয়ে নিচ্ছে, তারপর মাল চাপালে আরও অসুবিধায় পড়তে হয়। গাড়ির একটা ক্ষমতার দরকার, 100 সিসি আর কত ক্ষমতা নিতে পারে, যার জন্য এর ক্লাস প্লেটগুলো একটু তাড়াতাড়ি পুড়ে যায়। তো আপনারা দেখুন, ভিডিওটা যদি ভালো লাগে লাইক শেয়ার করবেন। আমরা ক্লাস প্লেটটা ফিটিং করে দিলাম, দেখতেই পাচ্ছেন। এবার আমরা স্প্রিংগুলো বসাবো। 4টে স্প্রিং আছে, এগুলো খেয়াল রাখতে হবে। এগুলো ভালো করে বসিয়ে
একটু টেনে বসিয়ে নিতে হবে, কারণ ক্লাচ প্লেট যদি ভালোভাবে না বসে তাহলে গিয়ারে অসুবিধা হতে পারে। যার কারণে এগুলো একটু স্প্রিংগুলো একটু বসিয়ে একটু টেনে দেখে নেয়, তারপর টাইট করা ভালো। স্প্রিংগুলো লাগানো হচ্ছে। আর যেটা মেন, এই গাড়িগুলো বয়স হয়ে গেলে, ম্যাচুরিটি আউট হয়ে গেলে বেশিরভাগ লোক কাটাইতে আর বিক্রি হচ্ছে না, এসব ইঞ্জিন ভ্যান তৈরি করছে। যাও গরিবদের রাস্তা একটা হয়েছে, চালিয়ে করে খেতে পারবে। আর এটা অয়েল ফিল্টার আছে, যেটাকে অয়েল জালি বলে, সেটাকেও একবার পরিষ্কার করে নিতে হবে, কারণ নোংরা অনেক আসতে পারে। এদিকে প্যাকিংয়ের যে অংশগুলো আছে সেগুলো তুলে দেওয়া হচ্ছে। অয়েল বাটিটা অবশ্যই লাগানো দরকার। আমি এরকম একটা গাড়িতে পেয়েছিলাম, তাতে অয়েল বাটি ছিল না, যার জন্য বলছি অয়েল বাটি অবশ্যই লাগানো দরকার। অয়েল বাটি না থাকলে ক্লাচ প্লেট পুড়ে যাবে, কেন এর যে অয়েল বাটি আছে তাতে অয়েলটা ক্লাচের সঙ্গে ফাইল করে। অয়েল বাটিটা অবশ্যই লাগানো দরকার আছে, অয়েল বাটিটা লাগিয়ে নেবেন। আর 10 নম্বর বোল্ট আছে দুটো, বোল্ট দুটো টাইট করে নিতে হবে ভালো করে। এবার দুটো বোল্টই টাইট করা হচ্ছে। আর এতে মোবিল খুব তাড়াতাড়ি চেঞ্জ করা দরকার, কারণ এই গাড়িগুলো প্রচুর ওয়েটে চলে, যার কারণে খুব কম সময়ের মধ্যে মোবিল খারাপ হয়ে যায়। মোবিলটা ভালো করে চেক করেই সবসময় চালানো দরকার, কারণ মোবিল চেকের জায়গা রয়েছে, সেই জায়গাটা বারবার চেক করা দরকার আছে। হয়তো এই যে ইঞ্জিন ভ্যান, এগুলো লোড ক্ষমতা বেশি নিলে মোবিল খুব তাড়াতাড়ি খারাপ হয়, তার কারণেই বলছি। আমাদের কাজ মোটামুটি। আর একটা জিনিস খেয়াল করার দরকার আছে, এই যে বাটিটা লাগানো হচ্ছে এর মধ্যে একটা অয়েল সিল থাকে, অয়েল সিলটা যেন কেটে না যায়, কারণ অয়েল সিল কেটে গেলে ওখান থেকে অয়েল লিকেজ করবে, লিকেজ করলে ইঞ্জিনের ক্ষমতা কমে যাবে, আস্তে আস্তে ইঞ্জিন খারাপের দিকে চলে যাবে। তা চেঞ্জ করার সময় ওটা দেখে নেবেন, যদি ভালো না থাকে চেঞ্জ করে দেবেন। আর একটা ওয়াশার থাকে এতে, প্যাকিংটা একবার দেখে নেবেন, তারপর স্ক্রুগুলো সব ভালো করে টাইট করে দেবেন, দিলেই প্রবলেম সলভ হবে। আমরা স্ক্রুগুলো ভালো করে লাগিয়ে দিচ্ছি, নিয়ে চারটে স্ক্রু আছে, চারটে স্ক্রুগুলো লাগিয়ে একবার ফুল টাইট করে দেখে নিয়ে চেক করে নিতে হবে। এটা টেস্ট চলছে, লাস্ট টাইট আছে কিনা চেক করে নেওয়া হচ্ছে পুরো। এরপর আমরা ক্লাচ প্যাকিং আছে, সেই প্যাকিংটাকে ফিট করব। প্যাকিংটাকে ফিট করে আমরা ক্লাচ কভার লাগিয়ে দিয়ে
লাগিয়ে দিয়ে আমরা গাড়ি স্টার্ট করব। আশা করি এতে কোনো রকম ফল্ট আসবে না। আর একটা জিনিস খেয়াল করবেন, এই যে কিকটা রয়েছে, কিকের অয়েল সিলটা অনেক সময় খারাপ হয়ে যায়, সেগুলো একটু দেখে করবেন। যদি খারাপ থাকে পাল্টে দেবেন, কেন ওখান থেকেও অয়েল লিকেজ করে। তো আমরা পুরো কাজ শেষের পথে। এবারে আমরা একবার দেখে নিলাম সব। এবার নাটগুলো ফিট করব, কিকটা লাগাবো, গাড়ি স্টার্ট করব। ভিডিও যদি ভালো লাগে তাহলে লাইক করবেন, আর আপনার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আরও আগে ভালো ভিডিও পাওয়ার জন্য। থ্যাংক ইউ।